তারা জানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান কি করবে, তাদের মাইন্ড সেট আপ আছে। বেগম জিয়ার সন্তান কি করবে সেই মাইন্ড সেট আপ দেশের মানুষের মধ্যেও আছে। দিল্লি না ঢাকা স্লোগান আমিও দিচ্ছি, এখন একটু কম দেই। তো এখন কম দেই কেন? কারণ আমার রাষ্ট্রযন্ত্র সরাসরি এই আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে, আমাকে আর স্লোগান দিতে হয় না। তো তারা ভাবছে ওই শেখ হাসিনার সময় যে দিল্লি না ঢাকা স্লোগান দিছে, ওই স্লোগান দিলে এখনও মার্কেট পাবে। মানে স্লোগানের ভাষা যে মডিফাই করা প্রয়োজন, তারা নিজেদেরকে আপডেট করে নিতে পারে নাই। এই কারণে তারা এই ধরনের ইয়ে করতেছে। কিন্তু পরে দেখলাম কি, সার্জিসের শ্বশুর ভারতে গেছে চিকিৎসা নিতে, তারপরে মাহাদি নামে যে সমন্বয়ক সে ইন্ডিয়ায় চলে গেছে ভিসার জন্য, কি কী সব করতেছে। তো এগুলো একটা মানে দ্বিচারিতা। বস্তুত ভারত এবং বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থা, যে তিন দিক থেকে এটা ঘিরে আছে আমাদের ভৌগোলিক, আমাদের অর্থনীতি, সামাজিক অনেক কিছু কালচারালগতভাবে ভারতের সঙ্গে একটা মিল আছে। আমরা ইচ্ছা করলেও বিচ্ছেদ ঘটাতে পারছি না, ইচ্ছা করলেও আমরা এই মানচিত্র বদলাতে পারছি না। সেই জায়গা থেকে আমাদের কিছু কিছু যোগাযোগের প্রাসঙ্গিকতা আছে, কিন্তু সেই যোগাযোগটা ন্যায্যতার ভিত্তিতে, সেই যোগাযোগটা অধিকার আদায়ের ভিত্তিতে, সেই যোগাযোগটা যেমন এমন না হয় যে ভারত আমাদের উপর চাপাই দিচ্ছে, যদি এইরকম না হয়। এবং সেই জায়গাটা নিশ্চিত করার জন্যই তো মানুষ বিএনপিকে নির্বাচিত করেছে। মানুষের সিদ্ধান্ত তো আর ভুল না, মানুষ জেনে বুঝেই তো। ওই আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের সর্বোচ্চ প্রতিনিধি যদি জামাত হতো, তাহলে দেশের মানুষ তো জামাতকে ভোট দিত। তাই কি দিয়েছে? তাহলে এনসিপিকে ভোট দিত। তারা জানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান কি করবে, তাদের মাইন্ড সেট আপ আছে। বেগম জিয়া কি করবে সেই মাইন্ডসেট, বেগম জিয়ার সন্তান কি করবে সেই মাইন্ড সেট আপ দেশের মানুষের মধ্যেও আছে। সে যে তারা আস্থার জায়গাতে নিয়েছে। ভারতের সাথে অনেক প্রয়োজনীয়তার সম্পর্ক রয়েছে, এটা বলতেছে আমি, প্রয়োজনীয়তার সম্পর্ক রয়েছে। যেমন ভারতের উত্তর পূর্ব যে অংশটুকু, এই অংশটুকু বাংলাদেশ ছাড়া অচল কিন্তু। এবং বাংলাদেশের প্রাণের বিভিন্ন পণ্য এখানে যায়, স্কোয়ারের বিভিন্ন পণ্য এখানে যায়। ঠিক একইভাবে আবার বাংলাদেশের পশ্চিম অংশে যে ভারতের অংশ আছে, ওইখান থেকে ভারতের প্রচুর পণ্য বাংলাদেশে আসে। এই ধরনের ব্যালেন্স, এই ট্রেড ব্যালেন্সটা মানে হলো রাষ্ট্রগতভাবে নির্ণয় করাটাই হলো একটা সময়ের দাবি। যে আমাদের অর্থনৈতিকভাবে ভারসাম্য আছে, ভারত এখানে বেশি বিক্রি করে, কেনে কম। এবং ভারতের পলিসি আছে এরকম যে নির্দিষ্ট গুরুত্বপূর্ণ পণ্যগুলো বাংলাদেশ থেকে তারা কিনবে না এবং বাংলাদেশ ওখানে বেচতে পারবে না। এই জায়গাগুলো লক আস্তে আস্তে খুলে যে একটা ভারসাম্য নিয়ে আসা, ওইটাই আমাদের লড়াই। এই লড়াইটা ওই স্লোগানের মাধ্যমে আসবে না, এটা কূটনৈতিক লড়াই, এটা রাষ্ট্রের একটা সিদ্ধান্ত, পলিসিগত বিষয়। এগুলো যেমন বিদ্যুতের ক্ষেত্রে এই সংকটের মধ্যে আদানির এখান থেকে বিদ্যুৎ আসতেছে, বিভিন্ন ত্রিপুরা থেকে বিদ্যুৎ, এই আসাম থেকে বিদ্যুৎ আসতেছে। এই জায়গাগুলো এখন কি করবেন? হঠাৎ করে কাট করে দেবেন আপনি? বিষয়টা কি কাট করে দিবেন? দেশের মানুষের ডিমান্ড এটা কাট করে দেওয়া হোক, বন্ধ করে দেওয়া হোক না। তাহলে এইখানে এইটুকু রিলেশনের প্রয়োজন আছে। আপনাকে পলিসি করতে হবে অন্য, যে আপনি কখন বাতিল করবেন, যখন আপনি একটা নিজের অবকাঠামো হবে।